নমস্কার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউরোসিস। লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম সাইকোসিসের ব্যাপারে, যেখানে আমরা বেসিক্যালি মেজর মেন্টাল হেলথ ডিজিজ যেগুলো যেমন স্কিজোফ্রেনিয়া, ডেলিউশন ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার, এই সমস্ত ডিজিজগুলোকে আমরা ক্যাটাগরাইজ করি। আর যেখানে মাইল্ড ইমোশনাল ডিস্টারবেন্স রিলেটেড মেন্টাল হেলথ কন্ডিশন যেমন অ্যাংজাইটি, যেমন ইনসোমিয়া, ডিপ্রেশন, এই জিনিসগুলোকে কিন্তু ওসিডি, প্যানিক ডিসঅর্ডার, এই সমস্ত মেন্টাল হেলথ যে কন্ডিশন সেগুলোকে আমরা নিউরোসিসের আন্ডারে আমরা ক্যাটাগরাইজ করি। বেসিক্যালি এই যে ক্যাটাগরাইজেশন যেটা আমি বলছি সাইকোসিস অ্যান্ড নিউরোসিস, এটা কিন্তু একটা মানে অনেক পুরনো একটা ক্লাসিফিকেশন, কিন্তু সাইকোলজি এবং সাইকিয়াট্রি দুটোতেই কিন্তু এই যে পদ্ধতিটা দ্যাট ইজ ভেরি পপুলার টিল নাও। দো সাইকোলজিস্টরা জেনারেলি DSM-5 মডেল সেটাকে ফলো করেন এবং সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা ICD-10 কে ফলো করেন। সো এবার জানা যাক যে এই নিউরোসিসের কি কি সিমটমস হয়, এবং ডিজিজের ব্যাপারে তো আমি অলরেডি বলেই দিয়েছি যে যে সমস্ত মাইল্ড ডিসঅর্ডার গুলোকে ক্যাটাগরাইজ করা হয় সেটাকে আমি আর রিপিট করছি না। সো ফার্স্ট যে সিমটমসটা দেখা যায় সেটা হচ্ছে ল্যাক অফ এনার্জি। পেশেন্টের মধ্যে প্রচন্ডভাবে কিন্তু এনার্জির একটা প্রবলেম দেখা যায়, সবসময় লো মুডে অপারেট করা, আইসোলেটেড থাকা, এবং এদের কিন্তু স্লিপিং সাইকেল প্রচন্ডভাবে হ্যাম্পার হয়। হয়তো ঘুমোচ্ছে তো ঘুমিয়েই যাচ্ছে, বা হয়তো ঘুমোচ্ছে না তো একদমই ঘুমোচ্ছে না। ইটিং ডিসঅর্ডার, ইটস ভেরি কমন। যে সাইকোলজিক্যাল ইটিং প্রচুর এরা করে, কোনো সময় খাচ্ছে তো কন্টিনিউয়াসলি খেয়েই যাচ্ছে, আর যখন খাচ্ছে না তো এরা কন্টিনিউয়াসলি মিল স্কিপ করছে, অনেকদিন ধরে ঠিকঠাক করে খাচ্ছে না। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা যায়। আর আরো যেটা দেখা যায় সেটা হচ্ছে ল্যাক অফ মোটিভেশন। এদের মোটিভেশনের কিন্তু প্রচন্ড প্রবলেম থাকে, কিছু কাজ করতে পারছে না, ইচ্ছে করছে না, ভালো লাগছে না, ভেতরে একটা অ্যাংজাইটি কাজ করছে, ঘাবড়াহাট কাজ করছে, বা সবসময় একটা কনফিউশন কাজ করছে লাইফে। এই সমস্ত কিন্তু সমস্যাগুলো দেখা যায়, এবং এগুলোর মানে এতটাই এগুলো মানে একটা মাইল্ড লেভেলে থাকে যে এগুলোতে কিন্তু পেশেন্টরা নিজেরাই সেলফ হেল্পের থ্রুতে তারা কিন্তু এই কন্ডিশনগুলো থেকে বেরিয়ে আসতে পারেন। এরকম আমরা প্রচুর পেশেন্ট দেখেছি যারা সেলফ হেল্প করে দে হ্যাভ কমপ্লিটলি কাম আউট ফ্রম দিস ক্রাইসিস পিরিয়ড। সো আজকে এই পর্যন্তই। আপনার মানসিক স্বাস্থ্যে স্পেশাল কেয়ার নিন। থ্যাংক ইউ।